হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে 21 ডিসেম্বর, সন্দীপের বার্থডে। তো বার্থডে স্পেশাল রান্নাবান্না হচ্ছে আর কি, সেরকম কিছুই না, ফ্রাইড রাইস আর চিকেনই করব। এবারে কালকে অনলাইনে এই একটা কোকোনাট পাউডার এনেছিলাম। অনেক দিন আগে অর্ডার দেওয়া ছিল, কিন্তু কালকে এসেছে। তো আমার এই রান্নাটায়, চিকেন রান্নায় আজকে লাগবে, তাই জন্য কেটে নিচ্ছি। আর এরকম একটা প্যাকেট আমি এনে রেখে দিই, অনেক দিন চলে যায় আর কি। আর ফ্রিজে রেখে দিই, নষ্ট হয় না। তো এই ধরো চিকেনের কিছু করতে গেলে বা পনিরের কিছু রান্না করতে গেলে এই কোকোনাট পাউডারটা ভীষণ দরকার। ওটা রেডিমেড থাকে, তো দিতেও সুবিধা হয়, দেখতেই পাচ্ছ। কিন্তু আমি না, দেখো, এমনি তুমি মানে আমি তো মিক্সিতে একটু পেস্ট করে নিই যখনই দিই রান্নাবান্নায়। এমনিও দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এবারে চিকেনটা করছি একদম, কি বলবো, সিম্পল প্রসেসে। ওই পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একটুখানি কাজু বাদাম, এই যে কোকোনাট পাউডার দিলাম দেখতেই পেলে, আর এই গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম ওপরে। আগে ওটা পেস্ট করে নিয়েছিলাম। আর একটুখানি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টক দই থাকলে ভালো হতো। এবারে আজকে টক দই নেই। এর আগের দিন আমি করেছিলাম সেম প্রসেসে এই রান্নাটা। তখনও আমি টক দই দিইনি, কিন্তু এত ভালো হয়েছিল খেতে, মানে দিয়ার এত ভালো লেগেছে। তো ওই জন্য ও আজকে বললো যে মা, আজকে তুমি এই চিকেনটাই করো, ফ্রাইড রাইস দিয়ে খেতেও ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে। আর ওই আলাদা আলাদা করে বাটার ঝামেলা করলাম না, সব একসাথেই দিয়ে দিলাম আর কি। তো এবারে দেখো, চিকেনটা একটু ঢেকে ঢেকে করতে হবে। আর আর একটু ঢাকা দিতে হবে, মানে আর একটু সেদ্ধ হবে চিকেনটা। কিন্তু খেতে না ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়, কি বলবো। রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে। আর ফ্রাইড রাইসের জন্য আমি একটু সবজি কেটে রেখেছি, ওই গাজর বিন আর কি। আর এদিকে চালটাও দিয়ে দিচ্ছি, ভাতও করে নেব। মানে রান্না আজকে কোনো ঝামেলা নেই, একদম সিম্পল রান্না হচ্ছে। আর চিকেনটা নামানোর আগে আমি একটুখানি গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা না বেশি ভালো আসে। নুন মিষ্টি তো দিতেই হবে, একটু মানে গোটা গরম মশলা আমি তো দিয়েছি দেখলেই মাখানোর সময়। আর নামানোর আগেও কিন্তু আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। খুবই ভালো লাগে খেতে। আর একটু পাতলা করে নামালাম, একটু বাদেই না এটা একটুখানি ভারী হয়ে যাবে, কারণ কাজু বাদাম আছে, তারপরে কোকোনাট পাউডার আছে, সেই জন্য। আর গতকাল রাতে এই দিয়া অনলাইনে একটা কেক আনিয়েছিল সন্দীপের জন্য। তো আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম। দেখো, এগুলো তো একটা স্মৃতি না, সেই জন্য। তারপরে দিয়া আছে বলে, মেনলি দিয়া না থাকলে কে আর আনতো? আমি তো ধরো আনতামই না, আমার ভালোও লাগতো না। তো রাত্রেবেলায় ওই 12টার সময় কেক কাটা হচ্ছে। আর ছোট্ট একটা কেক, ঠিক আছে, সবাই মিলে, তিনজন মিলে ওই একটা দুটো পিস করে খাওয়া হয়ে যাচ্ছে। কেকটা এত ভালো না, অনলাইনে আনিয়েছিল, সত্যি খুব ভালো খেতে কেকটা। তো এইগুলো একটা ছোট ছোট আনন্দ, তাই না বলো, জীবনে। তো যাই হোক, কালকে তো ওই কেক কাটার পর্ব হয়ে গেছে। এদিকে আজকে সকালবেলায় রান্না আমার কমপ্লিট হয়ে গেল। ওই ফ্রাইড রাইস আর চিকেন করলাম। আর আমার গাছগুলো দেখো কি সুন্দর গ্রো করছে। ওই মসটিকগুলো লাগিয়ে দেওয়াতে মানি প্ল্যান্টগুলো সত্যি সুন্দরভাবে এখন গ্রো করছে, জানো তো। দেখতেই পাচ্ছ পাতাগুলো, রঙগুলো এত ভালো লাগছে। আর আমি যে 4টে গাছ এনেছিলাম নতুন, তো সেই 4টে গাছই না বেঁচে গেছে, একটা গাছও এবার মরেনি। ওই জন্য আমি খুব হ্যাপি। দেখো, এই যে এই গাছগুলো সুন্দর, দেখো এখন গ্রো করছে। আমি ভেবেছিলাম হয়তো মরে যাবে, কিন্তু না, বেঁচে গেল আর কি। তো মাঝে মাঝে একটু একটু যত্ন নিতে হয় এই গাছগুলোর, তাই না বলো। তারপরে দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, 5:30 বাজে। আমি আর কোনো ভিডিও করিনি পরে। এবার সাউথ সিটি যাচ্ছি। আর বার্থডে বলে কথা, রাত্রে একটু বাইরে খাওয়া দাওয়া হবে। যেখানে দিয়া আছে সেটা তো করতেই হবে, মানে খাওয়া দাওয়া তো মাস্ট বাইরে। ও ভীষণ খেতে ভালোবাসে। আর ও থাকাকালীন তো মানে কি বলবো, প্রচুর প্রচুর খেয়েছি আমরা রেস্টুরেন্টে আর কি। খেতে হতো, ও ভালোবাসে তো ওই জন্য। আমি না ভালোবাসলে কি হবে, মানে আমাকে টেনে নিয়ে যাবে এরকম আর কি। তো সাউথ সিটিতে দেখো চলে এলাম, বেশ ভালোই লাগছে। সামনে তো 25 ডিসেম্বর, সেই জন্য কি সুন্দর দেখো সাজিয়েছে। এর আগের দিন এসেছিলাম, তখন তো ফাঁকা ছিল এই জায়গাটা। আজকে কি সুন্দর লাগছে না, কি বলবো, প্রচুর লোক এসেছে। আর এখানে ভিডিও করা খুব মুশকিল হচ্ছে, কেন চারিদিকে এত লোকজন না, মানে কোনো ছবি তোলাও যাচ্ছে না। আর ভালো করে যে ভিডিওটা করবো সেটাও করতে পারছি না, ওই কোনো রকম একটু করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর
এখানে সাজানোটা না প্রত্যেকবারই এক এক রকমভাবে সাজায় প্রত্যেক বছর, আর এবারটা যেন বেশি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না আর কি, কিন্তু সামনে থেকে এত ভালো লাগছে না, মানে কি বলবো, চারিদিকে আলো ঝলমলে, তারপরে এরকম জায়গাটা এত সুন্দর করে সেজে উঠেছে। আর এই দিকের পাশে মানে এটা ফ্রন্ট সাইডটা খুব ভালোভাবে সাজিয়েছে এবার। তো অ্যাকচুয়ালি এবার প্রথমে আমরা যাব স্পেন্সারে, ওখানে টুকটাক কেনাকাটা আছে। টুকটাক কেনাকাটা বলতে ওই কিছু কেক কিনতে হবে। তো সন্দীপ কিছু মানে 25 ডিসেম্বরে সবাইকে মানে গিফট দেয় কিছু কিছু, ওর যারা ক্লোজ আর কি। তারপরে আমি কিছু কেক বানাবো বাড়িতে। এবার আমি যদি সবগুলো বানাতে যাই কিন্তু আমার টাইমে হবে না। আমারও ভীষণ ভালো লাগে কেক বানাতে আর কি। আমি যতটা পারবো বানাবো, আমাকেও মিনিমাম 10টা 12টা বানাতে হবে। তারপরেও বাদবাকি এখান থেকে কিছুটা কেনা হবে, ওইভাবেই আর কি সবাইকে গিফট করা হবে। এবারে কেনাকাটা কিন্তু সেরকম কিছু করছি না আমি এখন, মানে কি বলো তো, যে যতটুকু প্রয়োজন ততটুকুই কেনাকাটা করি। এর আগে যেরকম আননেসেসারি প্রচুর জিনিস কিনে ফেলতাম, তারপরে ঘরে জমা থাকতো, তারপরে নষ্ট হতো। এখন একদম আমি কী বলবো, খুব হিসেবি হয়ে গেছি, মানে রীতিমতো সংসারী যাকে বলে, যে অপচয় করতে ভালো লাগে না, যতটুকু দরকার ততটুকুই। দিয়া দেখাচ্ছে এই যে টর্টিলা, ও লন্ডনে খায়, ও তো নিজে রুটি করতে পারে না, তো এগুলো কিনে কিনে খায়। তো বাবা বলছে যে তাহলে আমি একটা নিয়ে যাই। ওটা কি তুমি কেন নেবে, মা তো তোমাকে রুটি করেই দেয়, তো তুমি শুধু শুধু এটা রেডিমেড কিনতে যাবে কেন। যাই হোক, ওটা নেওয়া হয়নি। এদিকে কেকের সেকশনে চলে এলাম, প্রচুর কেক দেখতেই পাচ্ছ, বাই ওয়ান গেট ওয়ান সব দিচ্ছে অফারে। এখান থেকে কিছু কেক নিচ্ছি, তারপরে কিছু ব্রেড নিতে হবে। আর ব্রেডটা নেওয়ার একটাই কারণ, যে বাড়িতে এখন প্রচুর চিজ দিয়া এনেছে, তারপরে ওই যে আমার ননদের সাথে সেও এনেছে, বাড়িতে ওই চিজগুলোকে এখন শেষ করতে হবে। তো সন্দীপ বলছে তাহলে ব্রেড নিয়ে যাই, সকালে ব্রেকফাস্টও হয়ে যায় আর কি ব্রেডটা থাকলে। আর টুকটাক কেনাকাটা করলাম, দেখো যতটুকু প্রয়োজন ততটুকুই, আননেসেসারি আর কিনতে চাই না আর কি। আর যখন যেটা দরকার, দেখো আমরা তো আসতেই থাকি, সেই জন্য যখন যেটা প্রয়োজন সেইভাবে কিনে নিই আর কি। তো এবারে দিয়া বলছে চলো আর দেরি করো না, 7:30 বাজে, খেতে চলো, কারণ অনেক রাত হয়ে যায় পরে। আর খাওয়াটা কি বলো তো, একটুখানি আস্তে ধীরে টাইম নিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানে তো মানে বুফে সিস্টেম, যেই জন্য একটু টাইম নিয়ে বসে খেতে হয় আর কি। দিয়া বলছে চলো চলো মা, আর দেরি করো না, একটু বসে ওখানে বসে খাওয়া দাওয়া করি, ওটাই ভালো লাগবে, আর কেনাকাটা করতে হবে না। এদিকে দেখো ওরা এসে বসে পড়েছে অলরেডি, আর এখন খাওয়া শুরু হবে। আর দিয়াকে এখানে সবাই চেনে, মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে আমরা এত আসি না, তোমার আগে দিয়া থাকাকালীন তো কি বলো, মাসে একবার হলেও আমরা এখানে আসতাম। এই সাউথ সিটিতে এসে ঘোরাফেরা করে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতাম আর কি। তো ওই জন্য সবাই চেনে, তো ভালো লাগে আর কি। তো এখানে দেখো এখন খাওয়া দাওয়া চলছে। আর দিয়ার বার্থডের সময়ও তো এখানে ছিল না, লন্ডনে ছিল, তো সেই জন্য দিয়া বলছে মা দেখো আমাদের কি বলবো, যে তো আমাদের বার্থডে দিয়ার বার্থডে কোনোটাই সেভাবে সেলিব্রেট করা হয়নি, আজকেই যেন সবার বার্থডে একসাথে সেলিব্রেট করছি এরকম লাগছে আর কি। তো যাই হোক, ভালোই কাটে দিনগুলো, যে দিনগুলো যায় ভালোই যায়, তো সেটাই আর কি। তো দিয়া বলছিল মা দেখো আমি আছি বলে কি ভালো লাগছে না তোমাদের, মানে একসাথে এসেছে তো ওটাই ওরা আলাদা আনন্দ হচ্ছে, অনেক দিন পর একসাথে তিনজনে এসেছি খেতে। তারপরে ও চলে যাওয়ার পরপরই তো আমরা ধরো এক সপ্তাহের পরেই আমি আর সন্দীপ চলে গেছিলাম ডুয়ার্সে ভাইয়ের বাড়িতে, সেই জন্য এখানে না আর আসাই হয়নি, সাউথ সিটিতে আর আসাই হয়নি। এই দিয়ে আসার পর এই আজকে এলাম, আর এর আগের দিন এসেছিলাম, তখনও তো আমি ভিডিও করেছিলাম, সেটা আমার আছে ভিডিওটা। আজকে বেশ ভালো ভালো খাবারই আছে দেখছি, দেখো মাটির হাঁড়িতে মাটন করেছে, দেখো গোটা রসুন দিয়ে রেখেছে, বেশ জানি না কেমন হবে, খেয়ে দেখবো পরে। আর এটা এই ফার্স্ট টাইম দেখলাম, আগে কিন্তু দেখিনি, আমরা অনেকবার এসেছি কিন্তু এরকম মাটন দেখিনি হাঁড়ির মধ্যে। তো দিয়া তো খাবার নিয়ে চলে গেল, এবারে দেখি কী কী আছে। এদিকে সব মিষ্টি
পেস্ট্রি সব রয়েছে। এই হট গোলাপ জামুনটা খেতে হেভি লাগে এখানকার। তো চলো, এবার দিয়া তো খাবার নিয়ে গেলে, এবার আমি একটুখানি খাবার টাবার নিয়ে খেয়ে নিই। আর দিনটা তো কি বলবো, সুন্দর কেটে গেল। আর যত দিন এগিয়ে আসছে, দিয়ার যাওয়ার দিনটাও এগিয়ে আসছে আর কি, ওটা ভাবলেই না মনটা খুবই খারাপ হয়ে যায়। আর মেয়েটা আছে তো, যতক্ষণ ও আছে ততক্ষণ যে মানে কি বলবো, ঘরটা একদম ভরে রয়েছে, মনটাও যেন আনন্দে, সবসময় আনন্দের মধ্যে রয়েছি। যখনই ভাবি একটা একটা করে দিন কমে আসছে, আর ও চলে যাবে 12 জানুয়ারি। তো সেই জন্য যখনই ওই দিনটার কথা ভাবি না, মনটা আরও খারাপ হয়ে যায়। তাই যে খাচ্ছি আর ওকে বলছি, দেখ দিয়ে সবাই মিলে একসাথে আছি, কত আনন্দ হচ্ছে দেখ, এই খাওয়া দাওয়া ঘোরাফেরা। আর যখনই ও চলে যাবে তখনই পুরো কি বলবো, আমি তো ভীষণ মানে, আমার তো কথা ছেড়িয়ে দেবো, একদম একাকিত্ব জীবনটা চলে আসে, তখন আর ভালো লাগে না গো। তো এই আর কি, মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার পর্ব দেখো শেষ হতে চললো। খুবই ভালো ছিল আজকের ওই যে খাবার দাবার, এখানে খাবারটা ভীষণই ভালো লাগে আমাদের, সেই জন্য আমরা প্রায়ই আসি। তো খুবই ভালো লাগলো। তো এবার তো বাড়ি যাওয়ার পালা, দিয়া আর সন্ধে দুজনেই ওলা উবের মানে বুক করছে। এবার আমরা নামছি, দেখো উপর থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে আজকে সাউথ সিটি, সত্যি এত সুন্দর সেজে উঠেছে না, আমি কি বলবো। দিয়াকে বললাম আবার আসবো। আর আমার তো মানে কি বলবো, এটা আমার সেকেন্ড হোম, যখন মন চায় তখনই ছুটে আসি আমি সাউথ সিটিতে। এখানে এলে না আমার মনটা ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক না কেন। আমি দেখেছি যখনই ধরো খুব মন খারাপ, আমি সোজা যদি সাউথ সিটিতে চলে আসি, একটু ঘোরাফেরা করি, টুকটাক খেয়ে নিলাম, ব্যাস আমার মন একদম চাঙ্গা হয়ে যায় আর কি, খুব ভালো লাগে। সেই আর কি। তো চলো আর কি, চারদিকটা এত ভালো লাগছে দেখো, তোমাদের বারবার আমি একটা কথাই বলছি, অ্যাকচুয়ালি ক্যামেরায় তো ওইভাবে বোঝানো যায় না বা দেখানোও যায় না, যতটুকু পারি আমি কভার করছি। কিন্তু মানে চাক্ষুষ যে কোনো জিনিস চাক্ষুষ দেখার একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, যে চারিদিকটা এত সুন্দর লাগছে, আলোয় আলোকময় হয়ে উঠেছে যেন। তো যে কোনো উৎসবের দিনগুলোই যেন বেশি ভালো লাগে, তাই না? তো দেখো এবার রাস্তাতেও দেখো সব লাইট লাগিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছে। এই দেখো, এবার সাউথ সিটিকে ক্রস করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।